হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আর নিউ টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে। আপনাদের জানা আছে ফিউচার পারফেক্ট টেন্সের বাংলা হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎকাল। এর সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা খুঁজে পাই ভবিষ্যৎকালে হয়ে থাকবে, ঘটে থাকবে বা সংঘটিত হয়ে থাকবে বোঝায়। অর্থাৎ এটা যদি উক্ত সেন্টেন্সটি যদি সাধু ভাষায় লেখা হয় তাহলে সেটা হতে পারে আ থাকিব, আ থাকিবা, আ থাকিবে, আ থাকিবেন। এটা সাধু ভাষায় যখন বাক্য গঠন হবে তখন সাধারণত এইভাবে লেখা হয়ে থাকতে পারে বা বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে এটা থাকতে পারে। আর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখানে চেনার উপায় এটা হবে। তো যাই হোক, গঠন স্ট্রাকচারটা ফলো করলে সাধারণত চেনার উপায়টা একটু কম নজরে থাকলেও চলবে। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস V3 অবলিক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আমি এখানে দুটো উদাহরণ লেখার চেষ্টা করেছি, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। যেমন বাংলা বাক্য লিখেছি, আমি ভাত খাইয়া থাকিব, তাহারা কাজটি করিয়া থাকিবেন। এখানে যদি চিনিবার উপায়ের সঙ্গে আমরা একটু লক্ষ্য করি বা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে আ থাকিবেনের সঙ্গে এটি অনেকটাই মিলে যাচ্ছে বা পুরোটাই মিলে যাচ্ছে। একইভাবে আ থাকিব বা আ থাকিবার সঙ্গেও বিষয়টি মিলে যাচ্ছে। সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই বাক্যটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এখন আমরা এই বাংলা বাক্যটাকে ইংরেজি করব এই ফর্মুলা ধরে। তো দেখা যাক, আমি ভাত খাইয়া থাকিব, এখানে আমি ইংরেজি হচ্ছে আয়ের পরে আমি মোডাল অক্সিলিয়ারি হিসেবে শ্যাল বসিয়েছি, শ্যালের পরে ফর্মুলা হিসেবে হ্যাভ, তারপরে আমরা জানি যে ইট হচ্ছে V1, এর V3 হচ্ছে ইটেন, অর্থাৎ ইট অ্যাট ইটেন। V1, V2 এবং V3 হচ্ছে ইটেন। তারপর আমরা কি খাবো? রাইস, অর্থাৎ আমি ভাত খাইয়া থাকিব। এখানে পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। একইভাবে আমরা যদি অন্য ভিডিওটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তাহারা কাজটি করিয়া থাকিবেন, দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে দে হচ্ছে তারা, উইল হ্যাভ হচ্ছে ফর্মুলা অনুযায়ী মোডাল অক্সিলিয়ারি উইল, অর্থাৎ দের পরে সাধারণত উইল বসে, তারপরে হ্যাভ, তারপরে ডু ইট ডান, V3, ডু এর V3 হচ্ছে ডান। এবং কাজটি বন্ধুরা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কাজটি যেহেতু আছে সেই জন্য আমরা কাজের পূর্বে একটি আর্টিকেলস বসিয়েছি, অর্থাৎ কাজটি এখানে নির্দিষ্টতা প্রকাশ করেছে সেজন্য আমরা আর্টিকেল হিসেবে দি বসিয়েছি। এখন আমি একটি নোট লিখেছি, এই নোটের দিকে একটু লক্ষ্য করলে দেখা যাবে যখন সাবজেক্ট হিসেবে আই এবং উই থাকবে তখন তারপরে সাধারণত শ্যাল বা শ্যাল হ্যাভ বসে, এবং সাবজেক্ট হিসেবে যখন ইউ, দে, হি, সি এবং রহিম বা নাম প্রকাশ করবে তখন তারপরে উইল হ্যাভ বসে এবং অন্যান্য নিয়মগুলো ঠিক থাকে। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা আজকের ভিডিওতে ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন, এবং যদি এই ফর্মুলা অনুযায়ী এবং এই স্ট্রাকচার এবং গঠন কাঠামো অনুযায়ী আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন তাহলে আশা করছি ইংরেজি ভীতি আর থাকবে না এবং বাংলা থেকে ইংরেজি করাটা অনেক সহজ হয়ে যাবে আপনাদের জন্য। তো পরবর্তীতে আমি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।